হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ তোমাদের কাছে একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটা হচ্ছে, আমি এখানে কোয়াশ নিয়েছি। তো কোয়াশ দিয়ে আমি রান্না করব। দেখো, একদম পুরো নিরামিষ রান্না। তো নিরামিষের দিন এটা। আর এখানে পনির নিয়েছি। তো এতগুলো কোয়াশ আমি রান্না করব না, তো দুটো নিব। আর এখানে দেখো, পনিরগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে এখন আমি বাটার দিয়ে দেবো। এখন এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। আর এই যে কোয়াশটা হচ্ছে তোমাদের যে কোনো সময় যে কোনো পেশেন্ট বা যে কোনো মানুষ সেটা খেতে পারবে, যে এই অসুখের জন্য এটা খেতে পারবে না এই কোয়াশটা, বা এই থাইরয়েড ইউরিক অ্যাসিডের জন্য খেতে পারবে না, কিন্তু এই কোয়াশটা এমন একটা সবজি যেটা সব কিছুতেই তোমরা খেতে পারবে, এত ভালো সবজি। তো এখানে দেখো বাটার দিয়ে দিচ্ছি। তো বাটার দিতে দিতে এদিকে পুড়িয়েই গেল। তো এখন এর মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নেব। তো এখন এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। তো পনিরগুলোকে আমি এখন ভেজে উঠিয়ে নেব। এইভাবে পনিরটা ভেজে নিচ্ছি। দেখো এখন আমি পনিরগুলোকে উঠিয়ে নিলাম। আর সামান্য একটু বাটার আছে, তার মধ্যে আরেকটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দেব। তো এই দেখো, পনিরগুলোকে এইভাবে ভেজে নিয়েছি। তো লঙ্কাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি আর লং দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম বিচি ছাড়িয়ে। আর এখানে কাজু বাদাম দিয়ে দিলাম। আর অল্প কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে এখন এটাকে একটু ঠান্ডা করে নেব। এখন দেখো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন এটা ঠান্ডা করে নেব একটু। আর এখানে আদা আর এই যে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। আর এখন দেখো এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন কোয়াশের আলুগুলোকে ভেজে নিচ্ছি। কোয়াশের মধ্যে লবণ মাখা আছে। তো এইভাবে একটু ভেজে নেড়ে নিয়ে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ লবণ তো মাখানো আছে। তো হলুদ দিয়ে আবার একটু নেড়ে নেব। এই কোয়াশটা খুব উপকারী সবজি। তো এটা আমাদের এখানে সবসময় পাওয়া যায়, গরমের দিন ঠান্ডার দিন সবসময় পাওয়া যায়। কিন্তু বাইরে দিয়ে মানে কলকাতার ওইদিকে মনে হয় এটা বেশি পাওয়া যায় না, হয়তো পাওয়া যায়, আমি অত জানি না। যাই হোক, এখন এখানে দেখো তেজপাতা আর আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে পেস্টটা, যে পেস্টটা আমি ভেজে নিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এখন এর মধ্যে ছোলা আমার সেদ্ধ করা ছিল, তো ছোলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ আর হলুদ। এখন লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরে ধনে আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি।
তো এখন এর মধ্যে আলু আর কোয়াশটা দিয়ে দিলাম, দিয়ে আবার মশলার সাথে ভালো করে একটু মজিয়ে নেব। এভাবে মজিয়ে নিয়ে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। যেই বাটিতে কোয়াশার আলুটা ছিল ওই বাটিতে গরম জলটা দিয়ে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটু সবজিটা ফোটার জন্য রাখবো, তো ওই জন্য একটুখানি আবার ঢেকে দিলাম। দেখো সবজিটা ফুটছে, তো এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। তো পনিরগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালো করে কোয়াশ আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আর ঘি কিছু দেবো না, কারণ কি বাটার তো অনেকটাই দেওয়া আছে, তো বেশি দিয়ে তো লাভ নেই। তো এইভাবে দিয়ে বানানো হয়ে গেল। আর গরম মশলা এলাচি তো দিয়েছি, আর কিচ্ছু দেবো না। তাই সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, নিরামিষ সবজিতে 1 চিমটি মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিয়ে এখন আমি উনান থেকে নামিয়ে ফেললাম। এখন আমার রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসবে এবং আমিও তোমাদের পাশে যাব। তো এভাবে আমার রান্নাটা হয়ে গেল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।